58 দিন সমুদ্রে মাছ শিকারে নিষেধাজ্ঞা শেষে বুধবার থেকে সাগরে নামতে যাচ্ছে পটুয়াখালীর কলাপাড়ার অর্ধলক্ষ জেলে। তাই শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছেন তারা। এরই মধ্যে শত শত ট্রলার আলিপুর ও মহিপুরের খাপড়াভাঙা নদীতে আশ্রয় নিয়েছে। আর জাল সেলাই ট্রলার পরিষ্কার ব্যস্ত হয়ে পড়েছেন জেলেরা। কর্মব্যস্ততা বেড়েছে আড়তগুলোতেও। মিলন কর্মকার রাজুর তথ্য ছবিতে প্রতিবেদন। নিষেধাজ্ঞা শেষে আবারও নামতে হবে সাগরে, তাই ব্যস্ততা বেড়েছে পটুয়াখালীর কলাপাড়ার জেলেপল্লীতে। জেলেদের কেউ জাল সেলাই করছেন, কেউ বা ট্রলার পরিষ্কারে ব্যস্ত সময় পার করছেন। এরই মধ্যে দেশের বিভিন্ন স্থান থেকে জেলে ও মাছ ধরার ট্রলারগুলো কলাপাড়ার উপকূলে আসতে শুরু করেছে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। আলিপুর মহিপুর ছাড়াও বিভিন্ন সাগর ও নদী মোহনায় নিরাপদে আশ্রয় আছে তারা। জেলেরা জানান, নিয়ম মেনে 58 দিন সাগরে যাননি, কিন্তু এই সময়ে সরকারি প্রণোদনা পাননি অনেকে। আবারও শেষ হয়েছে, এই কাল পরশু আল্লাহ যদি বাসায় সাগরে যাব। জেলেদের নিয়ে আমার সাথে লোক আছে 17-18 জন। সব লোকের চাউল উপায় নাই, কিছু লোকের নিবন্ধন নাই, নিবন্ধন জায়গা আছে, এরাও চাউল উপায় নাই। আর আমার দীর্ঘ 30 বছর জাইলা ফেসার ভিতরে আমি কোনোদিনও কোনো সরকার থেকে কোনো অনুদান পাইনি, এবং কোনো মেম্বার চেয়ারম্যানে কোনো অনুদান আমাদেরকে দেয়নি। ব্যস্ততা বেড়েছে মৎস্য বন্দরের মাছের আড়তগুলোতেও। বরফ কলগুলো খুলতে শুরু করেছে। আশা করা হচ্ছে প্রচুর মাছ ধরা পড়বে এবার। আমাদের 58 দিনে অবরোধ শেষ। এখন আমরা ইনশাল্লাহ বোটবাড়ি গুছিয়ে সাগরে যাব। যদি মাছ পাই আলহামদুলিল্লাহ ভালো, নাইলে তো আমাদের অনেক সমস্যা। মাছ না পাইলে দেনা টেনা হইয়া বোট নামাইতেছি। যাব মাছের উদ্দেশ্যে, যদি মাছ হয় তাহলে তো আমাকে লাখ ঠোপার, আর যদি মাছ না হয় তো আমাদের পথর বসতে হবে। সরকার যে অবরোধটা দিয়েছে আমরা মহিপুর দিয়ে এইটা আমরা পালন করছি, আরও ভারতের সাথে মিলিয়ে দিয়েছে, তাতে আমরা খুশি হয়েছি। এখন জাল পাল্লা সারিয়ে অবরোধ শেষ হইলে আমরা সাগরে যাম বড় মাছের আশায়। কলাপাড়া মৎস্য অফিসের তথ্য মতে নিষেধাজ্ঞার আগে ইলিশ ধরা পড়েছিল প্রায় 18,000 মেট্রিক টন, যা গত বছরের চেয়ে 5,000 মেট্রিক টন। এ বিষয়ে পরিবেশবিদরা বলছেন, নানা কারণে ইলিশের বিচরণ ক্ষেত্র নষ্ট হওয়ায় উৎপাদনও কম হচ্ছে। আমরা লক্ষ্য করছি যে তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ে ওঠার কারণে এবং পরিবেশ বিপর্যয়ের কারণে এই অভয় আশ্রমে এখন আর ইলিশ মাছ আসছে না। তবে কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বলেন, এবার প্রচুর ইলিশ ধরা পড়বে, যা দিয়ে লোকসান কাটিয়ে উঠতে পারবে জেলে ও ব্যবসায়ীরা। প্রত্যেকটা জেলেই তাদের সমুদ্র থেকে আসার সময় প্রচুর পরিমাণে মাছ নিয়ে আমাদের বন্দরে আসবে, এবং যার বিক্রয় মূল্য বিক্রয় করে তারা আসলে তাদের অর্থনৈতিক উন্নতি সহ দেশের যে মাছের চাহিদা সেটা পূরণ করতে পারবে। ধন্যবাদ। কলাপাড়া উপজেলায় 18,305 জন নিবন্ধিত জেলে থাকলেও এর বাইরে অন্তত 30,000 জেলে মাছ ধরার পেশায় জড়িত রয়েছে। মনিরা কাজরি, 71।